ওবিসি রিজার্ভেশন কেস নিয়ে সুপ্রিম কোর্টের একটা আপডেট ছিলই, তো সেই আপডেটটা এর আগে তোমাদের প্রত্যেককে দিয়েছি। এবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি আপডেট এসছে সেই বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি। অলরেডি অনেকেই জেনেছো, গতকালই আপডেটটা এসছে। তো কি রয়েছে বলছো, ওবিসি রিজার্ভেশন যে কেসটা, অর্থাৎ রাজ্যের ওবিসি সিদ্ধান্তে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। তালিকা থেকে বাদ ৭৪টি জনগোষ্ঠী, অর্থাৎ যেই ৬৬টা জনগোষ্ঠীর নামের তালিকা নিয়ে এই ওবিসি কেসটা তৈরি হয়েছিল, বা বলা যেতে পারে যে নতুন তালিকাটা প্রকাশিত হয়েছে, সেই মোতাবেক কিন্তু রাজ্য সরকার এগোবে। এই নিয়ে তারা যে সুপ্রিম কোর্টে একটা এসএলপি করা ছিল পূর্বতন রাজ্য সরকারের, সেটা তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। এবং দ্বিতীয়ত, কলকাতা হাইকোর্টের মধ্যে যেই একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া ছিল সেই বিষয়টাও কিন্তু খারিজ করা হয়েছে। তো বলছে ওবিসি রিজার্ভেশনে কি রাজ্য সরকারের ওবিসি সিদ্ধান্তে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের ওবিসি সিদ্ধান্ত বলতে যে ৬৬টা যে গোষ্ঠী রয়েছে যারা ওবিসির তালিকাভুক্ত ছিল 2010 সাল পর্যন্ত, বা 10 সাল বা 11 সালের আগে অবধি, তাদেরকে নিয়েই কিন্তু হবে। এখানে অনেকের মধ্যে একটা ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে 2011 থেকে যারা যারা সার্টিফিকেট তৈরি করেছে, 2011 থেকে 2026 অবধি ধরে নিচ্ছে যেহেতু চলতি বছর, যে 2011 থেকে 2026 পর্যন্ত যারাই ওবিসি সার্টিফিকেট করেছে তাদেরটাই ইনভ্যালিড, তা নয়। বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে 2011 সাল থেকে বা 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সাবকাস্ট নতুন করে ইনক্লুড হয়েছে, সাবকাস্টগুলো বলছি, উপজাতিগুলো ইনক্লুড হয়েছে, সেগুলো কিন্তু মান্যতা হারিয়েছে আপাতত। এখানে কোর্ট আরেকটা বিশেষ গুরুত্ব কথা বলেছে, সেটা আমি লাস্টের লাইনটাতে রেখেছি ওটা, তো কী রয়েছে সেটাও জানাবো। রাজ্যের ওবিসি সিদ্ধান্তে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি সরকারের ওবিসি সংরক্ষণ সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত। চলতি বছর 18 মে রাজ্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার উপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, এবং আগামীতে সব রকমের যে কলেজে অ্যাডমিশন বলো বা রিক্রুটমেন্ট বলো, সেগুলো কিন্তু এই ৬৬টি উপজাতিদের নিয়েই সম্পন্ন হবে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শ্রী রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ বহাল রাখল ৭৪ জনগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। নতুন সরকারের সিদ্ধান্ত হস্তক্ষেপ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ওবিসি মামলা এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি এখানে একটা সিদ্ধান্ত দিয়েছে, তাই কিন্তু কোনো রকমের ইন্টারভেশন তারা আর করলো না। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করেছে রাজ্য, আমরা আগে জানলাম সেটা। কাজেই হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের এই মুহূর্তে অনস্তত্বশীল, তাই হাইকোর্টের মূল রায় বহাল থাকছে। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েছে নতুন রাজ্য সরকার। এক্ষেত্রে হাইকোর্ট আরেকটা বিষয় বলেছে, হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী এই যে ৭৪টা জনগোষ্ঠী, মানে যেটাকে আমরা সাবকাস্ট বলছি, সংরক্ষণ থেকে বাধ্য হয়েছে, তবে রাজ্য কখনো বলেনি যে ভবিষ্যতে জনগোষ্ঠীর তালিকায় আর কোনো পরিবর্তন বা জায়গা হবে না, এটা কিন্তু বলেনি। কারণ এর আগে কিন্তু বিভিন্ন দপ্তরে এসওপি দেওয়া হয়েছে, সেই সমস্ত দপ্তরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তারা কিন্তু রিভেরিফিকেশন করে প্রত্যেকটা উপজাতির। এখন বর্তমানে এসসি এসটির কিন্তু রিভেরিফিকেশন চলছে প্রত্যেকটা জায়গাতে, এসসি এসটির এরপর ওবিসিটা শুরু হবে। তো রিভেরিফিকেশন করতে বলা হয়েছে, এবং রিভেরিফিকেশন করার পরে যে সমস্ত জনজাতি সত্যি পিছিয়ে পড়া, সত্যি তারা ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা কিন্তু আবার জায়গা পাবে ওবিসি তালিকাতে। তাই এটা কিন্তু কখন আবার সুপ্রিম কোর্ট আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে রাজ্য সরকার তো এসএলপি উইথড্র করে নিচ্ছে, সেটা তো অবশ্যই স্বাগত, কিন্তু যদি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা জনজাতি কোর্টের কাছে আসে তাহলে কোর্ট কিন্তু তাদের কেস অবশ্যই গ্রহণ করবে, এমন না কিন্তু যে গ্রহণ করবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে, অর্থাৎ ওবিসি নিয়ে যে ঝামেলা, ওবিসি নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু আর থাকছে না। এখন আগামীতে যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো কিন্তু চলবে। স্পেশালি স্কুল সার্ভিস কমিশনের পিজির পিভিআর কিন্তু শুরু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন রোল পিভিআর কিন্তু শুরু হয়ে গেছে। এটা হওয়ার পরেই কিন্তু আগস্টের প্রথম দিকে 9-10-এর কাউন্সেলিং শুরু হয়ে যাবে, ইন্টারভিউ এবং কাউন্সেলিং কিন্তু হবে। তারপর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি একে একে কিন্তু বেরোবে, এবং প্রাইমারি যেগুলোর রিমেইনিং রিক্রুটমেন্টস ছিল সেগুলোও কিন্তু অগাস্ট থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আপডেট প্রত্যেককেই দেবো।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।